নমস্কার বন্ধুরা, আজ ম্যানগ্রোভের টাটকা কাঁকড়ার ঝোল খাওয়ার সেরা দিন। চলুন ঝটপট কিছু কাঁকড়া ধরি। আমি গর্তগুলো খুঁজে পেয়েছি, দেরি না করে চলুন অভিযান শুরু করি। এই যে একটা ছোট কাঁকড়া, ছোট হলেও বেশ চটপটে। অন্য একটা গর্তের চেষ্টা করছি, হয়তো এটাতে বড় কিছু পাবো। কেমন বল না, এটাও ব্যাগে যাক, একদম টাটকা খাবার। ওরে বাবা, এই গর্তটা তো বেশ গভীর। এই শিকড়গুলো কাটতে হবে যাতে বড়টাকে ধরা যায়। কি ভেবেছিলে পালিয়ে যাবে রাজপুত্র? এখানে তো অস্ত্রের অভাব নেই। এই গর্তে মনে হচ্ছে বড় কোনো কাঁকড়া আছে। দেখো বন্ধুরা, এটা বাম দিকে বেশ বড় একটা বাঁক নিয়েছে। দেখি এই জলের গর্তে কিছু পাই কিনা। আরে সত্যি পেয়েছি, একবার দেখো। এর একটা দানা নেই, তবে এভাবেই চলে। এখানে নিশ্চয়ই বড় কোনোটা আছে, গর্ত দেখেই বোঝা যাচ্ছে। ওরে বাবা, একটা না দুটো, দারুণ কপাল তো। আজকের ঝোল একদম জমে যাবে বন্ধুরা। এবার খালের দিকে ফেরার রাস্তা খুঁজি। এই কাঁকড়াটা একদম আমার রাস্তার মাঝখানেই বাসা বানিয়েছিল। না ধরে থাকা গেল না, সাথে সাথে ধরে ফেললাম। খালের খুব কাছেই ছিল। এবার ওর স্নান করার সময় হয়েছে। আরে কিনারায় আরো একটা আছে, এবার এটাকে বের করি। বেশ আরামেই ছিল, মনে হয় একবেলা খাবারের জন্য যথেষ্ট হয়েছে। এখান থেকে বেরোনো যাক, কারণ এটা ঠিক রাস্তা না, মনে হয় হারিয়ে গেছি। যাই হোক, ম্যানগ্রোভ থেকে বেরিয়ে এলাম। দেখো কত কাঁকড়া পেয়েছি। এবার এগুলো রান্না করব, কারণ খুব খিদে পেয়েছে। কাঠ আর উনুন সব রেডি, শুধু আগুনটা জ্বালিয়ে কাঁকড়াগুলো সেদ্ধ করতে দেব। জোয়ারে জল আর সামান্য নুন দিলে বেশ নোনতা হবে। তোমার সময় হয়ে গেছে কাঁকড়া, মন খারাপ করো না। তুমি একটা মহৎ কাজ করছো, একটা ক্ষুধার্ত প্রাণীকে খাওয়াচ্ছ। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, তাই না বলুন তো? একদম নিখুঁতভাবে হয়েছে। গরম জল থেকে তুলে আমি সব এই বাটিতে রাখছি। এর সাথে যদি একটু আটা বা ময়দা থাকতো তবে বেশ ভালো হতো, তাই না? চলো খাওয়া শুরু করি। বন্ধুরা দেখো, কাঁকড়াটা কত চর্বিযুক্ত। দারুণ স্বাদ। এরকম চর্বিওয়ালা কাঁকড়া খেতে হেব্বি লাগে। মনে হয় সবগুলোই এরকম। ম্যানগ্রোভে এত খাটাখাটনি সার্থক হলো।